ভাই আপনার হোয়াটসঅ্যাপ এখানে রানিং আছে? পরিবহনের পিছনে পিছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আসতেছিল, তো সোহাগ পরিবহন সাম্পানির ভিতরে ঢুকতেছিল ডাইনে। এই গাড়ির ড্রাইভার বা যারা চালাচ্ছিল ওটা ভালো খেয়াল করে নেই, এটা ওই সোহাগের পিছনে লেগে যায় এই দুর্ঘটনা ঘটে। আমরা শুনতে পাচ্ছি যে গাড়ির সুপারভাইজার মারা গেছে। টুঙ্গিপাড়া এক্সপ্রেসে সুপারভাইজার হয়তো সম্ভবত, আর 3 জন অনেক গুরুতরভাবে অসুস্থ আছে, তাদের হসপিটালে এখানে এসে এটাই দেখছি সোহাগের পিছনে এসে এটা মারে টুঙ্গিপাড়া এক্সপ্রেস মেরে দিছে দিয়ে সুপারভাইজার জায়গায় হয়তো মারা গেছে, আর আপনার হচ্ছে গিয়ে 3 জন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। বাসের সাথে বাসের সাথে গাইলে গাইছে, কি হয়েছে গাইলে গেছে তো অজ্ঞান মানুষের ধরিয়ে ধরিয়ে ব্যানে দিয়ে টঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগের পিছনে লাগাইতেছে এবং টঙ্গিপাড়া গাছের সাথে সোহাগের লাগার পরে গাছের সাথে ওই যে রেন্ডি গাছের সাথে লাগার কারণে ওই যে আপনার সুপারভাইজার ওই সামনে একদম টঙ্গিপাড়ার অবস্থা মানে কেবিন একবার নষ্ট হয়ে গেছে, গ্লাস ভাঙিয়ে চলে গেছে। ওখান থেকে নাকি সুপারভাইজার ওই গ্লাসের উপর থেকে টপকাইয়া পইরা চাকার নিচে পড়ছে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। সে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে, শুনলাম মারা গেছে, এবং ড্রাইভারের অবস্থাও আশঙ্কাজনক, একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আধা ঘন্টা আগে প্রায় 15 থেকে 20 জন আমাদের এখানে আসছে বাস অ্যাক্সিডেন্ট করে, তার ভিতর 2 জনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি, বাকিদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তার মধ্যে কয়েকজন মুমূর্ষ অবস্থায় আছে, তাদেরকে আমরা গোপালগঞ্জে রেফার করছি, আর বাকিদেরকে চিকিৎসা দিয়ে কাউকে দরকার হলে ভর্তি দিচ্ছি বা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি এরকম। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।